এই দেখুন। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। সেটা হচ্ছে মিষ্টির দোকানের মতন খাস্তা, একদম খাস্তা মুচমুচে নিমকি। মিষ্টির দোকানের থেকেও আরও সুন্দর হবে বাড়িতে বানালে। আপনারা বাড়িতে বানাবেন, আমি ঠিক যেভাবে বানাচ্ছি সেইভাবে দেখে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন মিষ্টির দোকানের থেকেও আরও সুন্দর হয়েছে। বেশি উপকরণ লাগে না, কয়েকটা উপকরণ হলেই হয়ে যায়, অল্প কয়েকটা উপকরণ, বেশি লাগে না। তাহলে চলুন নিমকিটা আমি বানাই, আপনাদের দেখাই। চলুন তাহলে বন্ধুরা। নিমকি বানানোর জন্য এইখানে এই বাটি 3 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে চেলে নিচ্ছি। এখানে 300 গ্রাম মতন ময়দা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, জোয়ানটাকে ক্রাশ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি এই বাটি 1/2 বাটি রিফাইন অয়েল। তেল দিয়ে ময়দাটাকে এবার ভালোভাবে মেখে নেব। এই নিমকি করতে গেলে বন্ধুরা একটু তেল বেশি প্রয়োজন। আর এইগুলো একটু বড় বড় নিমকি, দোকানে তো এখন এই নিমকি দেখাই যায় না। আগে খুব আমরা ছোটোবেলায় খেয়েছি এই নিমকি কিনে, কিন্তু এখন দেখি দোকানে এই নিমকি আর পাওয়াই যায় না। সেই জন্যই আজ আমি বাড়িতেই বানিয়ে ফেলছি এই নিমকি। দেখুন বন্ধুরা, ময়ানটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। এই দেখুন, মুঠো করলে এইরকম হয়ে যাবে, মুঠো চট করে ভাঙবে না। খুব তাড়াতাড়ি এরকম করলেও, এরকম করছি আমি, তাও ভাঙছে না। খুব বেশি করেই ময়ানটা দিতে হবে। এই হাতে করে এরকম করলে তবেই গুঁড়ো গুঁড়ো হবে। এইবার অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মাখতে থাকবো। এই নিমকিটা শেখা হচ্ছে আমার পাড়ার এক কাকিমার কাছ থেকে, সে বহু বছর আগে। কাকিমা তো এখন নেই, অনেক দিনই মারা গিয়েছেন, কিন্তু নিমকিটা কিন্তু আজও বেঁচে আছে। তিনি আমাকে হাতে ধরে এই নিমকি শিখিয়েছিলেন। জানেন বন্ধুরা, আমার বাবা ভীষণ খাদ্যরসিক ছিলেন, আর এই নিমকি টিমকি তেলে ভাজা জাতীয় জিনিস ভীষণ ভালোবাসতেন। বাবা তো আজ বেঁচে নেই, আজ তিনি গত হয়েছেন 20 বছর হয়ে গেল। ময়দাটা মাখতে মাখতে বাবার কথা আমার খুব মনে পড়ছে। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরেই মাখছি। ডোটা প্রায় মাখাই হয়ে গেছে। ডোটা না শক্ত না নরম, এরকমভাবে মাখতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বেশ নরম হয়ে গেছে। এবার এরকম সাইজের একটা একটা করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, লেচিগুলো সব কেটে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে পাকিয়ে নেব। 300 গ্রাম ময়দায় 19খানা মতন লেচি হয়েছে। লেচিগুলো সব গোল করে পাকানো হয়ে গেছে। চলুন এবার বেলে নিই। এখন বেলুন চাকির ওপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি, বেলে নেবো এবার। বন্ধুরা, তেল দিয়ে কখনোই বেলতে যাবেন না। ময়দা দিয়ে বেললে যতটা
বেলতে পারবেন বড় করে, তেল দিলে কিন্তু অত বড় হবে না। এটাকে খুব পাতলা করতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়, তবে জিনিসটা খুব খাস্তা হবে আর ভালো হবে। খুব পাতলা করে বেলেছি, দেখুন আপনাদের দেখাই। এই যে দেখুন কতটা পাতলা করেছি, ঠিক এরকম পাতলা করতে হবে। এইভাবে আমি ভাঁজ করে নেব। এই একটা ভাঁজ করব আর এইরকমভাবে একটা ভাঁজ করব। এইরকম হবে জিনিসটা। আরও একটা বেলে আপনাদের দেখাই। এটাকেও ঠিক এইভাবে ভাঁজ করে নেব। এই দেখুন বন্ধুরা, গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। অল্প একটু গরম হয়ে গেছে তেলটা। এইবার আমি একটা করে নিমকি ছাড়ব। দেখুন একদম লো ফ্লেমে ভাজতে হবে নিমকিটা। এই নিমকিটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এবার এইভাবে আরও একটা নিমকি আপনাদের ভেজে দেখাচ্ছি। এই নিমকিটাও ভাজা হয়ে গেছে, দেখুন তুলে ফেলছি। এবার এইভাবে নিমকি বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। এখন তো দোকানে নিমকি পাওয়াই যায় না, আপনারা নিশ্চয়ই জানেন। সেই জন্যই বাড়িতে বানিয়ে ফেললে সবাই খেতে পারবেন, আর খেতেও খুব সুন্দর হয়, খুব মুচমুচে হয়, খাস্তা হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলবেন, কিছুই না, অল্প একটু উপকরণ থাকলেই নিমকি হয়ে যাবে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আরও। এই দেখুন কীরকম হয়ে গেছে, দেখুন আর এত সুন্দর হয় এত খেতে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওয়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আমার ভগবানের কাছে প্রার্থনা।